প্রায় ১.৫ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর অবশেষে ২ সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। আর এতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে মুসলিম বিশ্বের একমাত্র পরমাণু শক্তিধর দেশ পাকিস্তান। যদিও মধ্যপ্রাচ্যে এতদিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বিভিন্ন পক্ষের সমঝোতায় ভূমিকা রেখে আসছিল কাতার, তুরস্কের মতো মার্কিন মিত্ররা, এবার এই ভূমিকায় একেবারেই নতুন করে আবির্ভূত হয়েছে পাকিস্তান। যদিও দেশটি যুক্তরাষ্ট্রের মেজর নন ন্যাটো অ্যালাই। প্রশ্ন হলো, ইরান কেন এমন মার্কিন মিত্রের উপরই ভরসা করল যাদের সঙ্গে সম্প্রতি সীমান্ত সংঘাতেও জড়িয়েছে তেহরান? মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ২ সপ্তাহের এই যুদ্ধবিরতি চূড়ান্ত করার আগে প্রেসিডেন্ট ট্রাম্প, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও পাকিস্তানের সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে কথা বলেছেন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। যুদ্ধবিরতির লক্ষ্যে পাকিস্তানের সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে যোগাযোগ করেছেন। পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানান, ইরান ও যুক্তরাষ্ট্র তাদের মিত্রদের নিয়ে লেবানন সহ সব জায়গায় অবিলম্বে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, যা এখনই কার্যকর হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক্সে দেয়া এক পোস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং ফিল্ড মার্শাল আসিম মুনিরকে আমার প্রিয় ভাই সম্বোধন করে যুদ্ধবিরতির জন্য ইরানি জনগণের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন। আরাকচির এই পোস্ট আবার শেয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। পৃথক এক পোস্টে ট্রাম্প জানান, যুদ্ধবিরতির লক্ষ্যে পাক প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের সঙ্গে তার কথা হয়েছে। মূলত যুক্তরাষ্ট্রের পুরনো মধ্যস্থতাকারী কাতারের সঙ্গে ঘনিষ্ঠ মার্কিন যোগাযোগের জন্য তাদের উপর বিশ্বাস করতে পারছে না ইরান। পাশাপাশি যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার জবাবে উপসাগরীয় আরব দেশগুলোতেও হামলা চালিয়েছে ইরান। ফলে এসব দেশের উপর ইরানের বিশ্বাস একেবারেই ভঙ্গুর অবস্থায় রয়েছে। অন্যদিকে পাকিস্তানের সঙ্গে ইরানের সীমান্ত রয়েছে। পাশাপাশি ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েলের সঙ্গে পাকিস্তানের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই, যা ইরানের আস্থার একটি বড় কারণ। মেজর নন ন্যাটো এলাই হিসাবে ওয়াশিংটনের সঙ্গে ইসলামাবাদের সম্পর্ক বেশ শক্তিশালী ও পুরনো। তাছাড়া ফিল্ড মার্শাল আসিম মুনিরকে যথেষ্ট পছন্দ করেন ট্রাম্প, এই কথা প্রকাশ্যেই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। মুনিরের সঙ্গে মার্কিন ও ইরানি প্রতিরক্ষা কর্মকর্তাদের গভীর যোগাযোগ থাকায় পাকিস্তান এই আলোচনায় বাড়তি সুবিধা পেয়েছে। গত মাসের শেষ দিক থেকেই ইসলামাবাদ এই যুদ্ধ বন্ধে ব্যাপক কূটনৈতিক তৎপরতা শুরু করে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের জ্বালানি ও প্রবাসী রেমিটেন্স পাকিস্তানের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলে যুদ্ধ দীর্ঘায়িত হলে পাকিস্তানের ভঙ্গুর অর্থনীতি আরও খারাপ অবস্থায় পড়ার নিশ্চিত আশঙ্কা তৈরি হয়। সেই অবস্থা থেকে উত্তরণে ইরান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পথ উন্মুক্ত করে পাকিস্তান। আর এতে ভূমিকা পালন করে ফিল্ড মার্শাল আসিম মুনিরের দক্ষ কূটনীতি। এহসান আব্দুল্লাহ, নাগরিক প্রতিদিন।